তখন 1979 সাল এক সাক্ষাৎকারে ভানু বন্দ্যোপাধ্যায়, যিনি আসলে সাম্যময়, জিজ্ঞেস করা হয়েছিল তৎকালীন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে তার মত কি। হাসতে হাসতে তিনি বলেছিলেন, দ্যাট আই এম এ কমিউনিস্ট, আই বেয়ার ইট ইন মাই নেম। মৃত্যুর প্রায় 4 বছর আগে দেওয়া এই সাক্ষাৎকারে তার রসবোধ যেমন স্পষ্ট, তেমনি ফুটে ওঠে তার ভাবধারার মূলে থাকা এক গভীর রাজনৈতিক চেতনা। সাম্যময় নামটি রেখেছিলেন তার মাতামহ নামেই সাম্য। তাই নিজের নামকেই ইঙ্গিত করে ভানু বন্দ্যোপাধ্যায় মজা করে বলতেন, গড়পড়তা মানুষের চেয়ে কমিউনিজম তিনি একটু বেশি বোঝেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের বাবা জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ঢাকা রাজ এস্টেটের মোক্তার। মা সুনীতি দেবীও ছিলেন কর্মজীবী। এমন এক সময়ে যখন নারীর সরকারি চাকরিতে যুক্ত হওয়া প্রায় অকল্পনীয় ছিল, তিনি কাজ করতেন ব্রিটিশ সরকারের শিক্ষা দপ্তরে, জেনানা গভর্নেন্স পদে। ফলে বাড়ির বাতাসে ছিল এক ধরনের প্রগতিশীলতা, যুক্তিবাদ আর শিক্ষার পরিশীলন। তবে এই প্রগতিশীলতার মাঝেও ছিল এক সীমারেখা। বাবা মা দুজনেই সরকারি চাকুরে হওয়ায় বিপ্লবীদের সঙ্গে মেলামেশা ছিল কার্যত নিষিদ্ধ। কিন্তু যার নামই সাম্যময়, যার নামের মধ্যে লুকিয়ে আছে এক মতাদর্শের ইঙ্গিত, সেই ছেলেটিকে কি আর বেঁধে রাখা যায়? কৈশোরের উত্তেজনা, আদর্শের টান তাকে টেনে নিয়ে গিয়েছিল বিপ্লবীদের দিকে। দীনেশ গুপ্তর সাইকেলের পেছনে বসে গ্রামে গ্রামে ঘোরা, গোপনে বিপ্লবীদের সভায় যাওয়া, এসবই ছিল তার জীবনের অংশ। বাবা যখন ধমক দিতেন তখন রসিক কিন্তু দৃঢ় কিশোর ভানু বন্দ্যোপাধ্যায় পাল্টা বলে উঠতেন, এসব মিটিংয়ে কেউ যদি নাই যাবে তবে এমন মিটিং হয় বা কেন? ঢাকার মিডফোর্ড হাসপাতালে ডাক্তারির ছাত্র বিনয় বসু কর্তৃক কুখ্যাত আইজি প্রিজন লোম্যান হত্যাকাণ্ডের রোমাঞ্চকর বিবরণ ভানু বন্দ্যোপাধ্যায় নিজেই লিখে গিয়েছিলেন পরে। সে লেখায় উঠে এসেছে ঘটনার প্রতিটি পুঙ্খানুপুঙ্খ মুহূর্ত। কিভাবে এক বাঙালি কন্ট্রাক্টর পালিয়ে যাওয়া বিনয় বসুকে ধরিয়ে দিতে গিয়ে হাসপাতালে মাঠে তাকে জাপটে ধরেছিল, আর কিভাবে বিনয় বসুর এক প্রবল ঘুষিতে তার দাঁত অকালে খসে পড়ে। সে লেখা আরো স্পর্শকাতর হয়ে ওঠে যখন ভানু বন্দ্যোপাধ্যায় বর্ণনা করেন মেথর সুসেনের কথা, যে বিনয় বসুর জন্য হাসপাতালের পাঁচিলের ছোট্ট দরজা খুলে দিয়েছিল, পালানোর পথ করে দিয়েছিল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। পুলিশের অমানুষিক নির্যাতনের মধ্যে যে সুসেন একটাও কথা বলেনি। দীনেশ গুপ্তর ফাঁসির পরদিন ঢাকার কুখ্যাত গুন্ডা ভোলা মিয়া, যাকে অসামাজিক কাজের জন্য প্রায়ই বেদম পেটাতেন দীনেশ গুপ্ত ও তাঁর সঙ্গীরা, সেই ভোলা মিয়ায় নাকি রাস্তায় লুটিয়ে কাঁদছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।